হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজকের হচ্ছে কি যে রাখি পূর্ণিমা, তার জন্য দেখুন একটা চাঁদ উঠছে। দেখুন কত বড় চাঁদরা সবে গাছের ফাঁক দিয়ে উঠছে আর কি। যখন একটু বড় হয়ে উঠবে তখন আমি দেখাবো কেমন লাগে। অসাধারণ লাগছে, অসাধারণ, কোনো তুলনাই হয় না। এই দেখুন একটু একটু করে ওপর দিকে উঠে পড়ছে, দেখতে পাচ্ছেন? আমি যদি ফোনটা এরকম করে অনেকক্ষণ ধরে থাকি তাহলে একটু পরে দেখবো যে অনেক উপরে উঠে গেছে। ও সত্যি এই সমুদ্রের ধারে গেলে কত সুন্দর লাগবে যখন এই চাঁদরা উঠবে, তাই নয়? তো বন্ধুরা, সন্ধ্যাবেলার তো চাঁদ আপনাদেরকে দেখালাম, পূর্ণিমার চাঁদ। তো আমি আর দেবাঞ্জনা বাবা বাজারে গেছিলাম, আমাদের বাড়ি কিছু গেস্ট আসবে, তাদের জন্য কিছু বাজার করতে গেছিলাম। আর আমার সংসারেরও কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছিলো, সেগুলো আনার খুব দরকার ছিল, সেই জন্য আমি আর দেবাঞ্জনা বাবা দুজন মিলে গেছিলাম। আর এই দেখুন কী কী এনেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কী কী এনেছি, দেখলেই বোঝা যাবে যে জিনিসগুলো কী কী। তো অনেক কিছু এনেছি যেগুলো প্রয়োজন কালকেরে, মানে গেস্ট আসার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই এনেছি। তো একটা একটা করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। মশলা নিয়েছি 3 রকমের। এই দেখুন একটা মিক্স মশলা নিয়েছি, একটা এলাচের প্যাকেট নিয়েছি, আর একটা মশলা তার আগে দেখিয়েছি, তেজপাতাও নিয়েছি। তো দেখুন সব কিছুই দেখাচ্ছি এক এক করে। আটা নিয়েছি, ফরচুনের আটা 4 কিলো নিয়েছি, পরে আবার গিয়ে বস্তায় নিয়ে আসবো, মানে 10 কিলোর যে বস্তা পাওয়া যায় সেইটা নিয়ে আসবো পরে। তো আর দেখুন রান্নাঘরে চলে এসেছি আবার। এই দেখুন সবজি কী কী এনেছি সেগুলোও দেখাচ্ছি আপনাদেরকে, যা যা সবজি লাগবে আর কি নিয়ে এসেছি। বেশি কিছু আনি না সেরকম একটা, প্রয়োজনীয় জিনিসগুলো এনেছি যেটুকু প্রয়োজন। আর দেখতে পাচ্ছেন এগুলো আমার আগে থেকে কেনা ছিল। আর এই দেখুন মাংসও এনেছি, তার সাথে মাছও এনেছি। এগুলো করতে আমার অনেক সময় লেগে যাবে, রাত হয়ে যাবে, কমসে কম রাত 10টা বেজে যাবে, কারণ আমরা সন্ধেবেলা বাজারে গেছি, অনেক রকম বাজার করেছি, তারপর এসে তারপর আমি রুটি বানাবো। আর ওই যে বড় বড় যে ছোলা কড়াই পাওয়া যায়, ওই ছোলা কড়াইয়ের তরকারি বানাবো। আর মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর দেখুন বন্ধুরা, সন্ধ্যাবেলা বলেছিলাম না যে অনেকটা রাত হবে খেতে, কমসে কম 10:30টার মতো বাজে, তখন আমি ওর বাবাকে আর দেবাঞ্জনাকে দিয়ে দিয়েছি খেতে। তো ও সবাইকে হাই করছে, ওর বাবাকেও বলছি হাই করতে, ওরা দুজনে হাই ফাই করছে। আর এই যে বলছে ছোলা কড়াইয়ের তরকারিটা খুব সুন্দর হয়েছে, একটু একটু তীখা হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, তো ভালোই লাগছে খেতে। তার সাথে শশা কুচোনা আছে, বলছে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো ওরা দুজনে খেতে বসেছে, ওরা খাওয়ার পরে তারপর আমি খাবো, তারপর আরও কিছু গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপর শোবো আর কি। আর আমার মেয়ের এই একটা অভ্যাস, ফোন দেখতে দেখতে খাওয়া, খুব ব্যাড ম্যানার্স, কিছু করার নেই, বাচ্চারা এরকমই করতে থাকে। যতই বলি খাওয়া দাওয়া করে নিয়ে ফোন দেখবি, কিন্তু আমার কথা শুনতে চায় না, কি করব বলুন বন্ধুরা। আর ও আবার আপনাদেরকে হাই দিচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, পরের দিনে গেস্ট আসবে বলে আমি কি কি রেডি করছি দেখুন। আমি যেরকমভাবে পেরেছি করেছি, আমি এই প্রথম করছি বিরিয়ানি। তো আমার মেয়ের অনেক দিনের শখ ছিল মা বিরিয়ানি বানিয়ে দেবে, স্কুলে নিয়ে যাবে মেয়ে। তো সেই জন্য বললাম ঠিক আছে, তুই আগে অল্প করে কিছু খেয়ে নিয়ে তারপর তোর টিফিন বক্সে তুলে দেবো, তুই নিয়ে যাবি। আর যে গেস্টগুলো আসবে তাদের জন্য বানিয়ে রেখেছি। তো আমি 2 রকম সিস্টেম করতে চেয়েছি, বিরিয়ানিও বানিয়েছি, রাইসও বানিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। প্রথমে সকালবেলা আমার মেয়ে চলে যাবে বলে তাড়াহুড়ো করে এটাই আমি করে দিয়েছি ওর জন্য। আর স্যালাড বানিয়ে দিয়েছি, আর কিছু করিনি, ওকে রেডি করে বের করে দেবো বলে আর কি। ওর 8টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমার মেয়ে আজকে একাই চুল বেঁধে নিয়েছে, আমার জন্য অপেক্ষা করেনি, বললো যেরকমই হোক আমি বেঁধে নিচ্ছি, তোমাকে আর আমার কাছে আসতে হবে না। তো সেই জন্য ওর কাছে আমি যাইনি চুল বাঁধতে। মেয়েকে জিজ্ঞেস করলাম যে মানু কেমন হয়েছে বল, মেয়ে বলছে মা হেভি হয়েছে, হেভি হয়েছে। এই যে দেখুন বলছে হেভি হয়েছে, ওর খুব পছন্দ এইসব খাবারগুলো, ও এইগুলো খুব পছন্দ করে। তো আমি বানাতে পারি না, তবে আজকে চেষ্টা করেছি, হয়েছে অনেকটাই, ফোন দেখে দেখে করেছিলাম। এই দেখুন স্যালাডও বানিয়ে রেখেছি তো ওকে দিয়ে দেওয়ার জন্য, স্কুলের জন্য। এই স্যালাডটা এখানে খুব চলে, সেই জন্য আমি বানিয়েছি টক দই দিয়ে। তো বিরিয়ানি আমারও খুব পছন্দ, কিন্তু আমি বেশি খেতে পারি না, অল্প অল্প খেতে পারি, একসাথে অনেক খেতে পারি না। আমি 2-3 বার করে অল্প অল্প করে খেতে পারি, আমার পছন্দ লাগে, ভালোই লাগে।
তো মেয়ের টিফিন বক্সে তুলে দিয়েছে। আর এই দেখুন ছোলার কড়াইয়ের তরকারি আগের দিনে যেটা ছিল সেইটা পড়েই আছে, খাওয়া হয়নি, খাওয়ার সময় পাচ্ছিলাম না, কখন খাবো করে। আর এই দেখুন বন্ধুরা, এই যে রাইস বানিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন ভেজ রাইস আর কি, সবজি দিয়ে বানিয়েছি। তো মাংস কষিও রেখেছি, মাংসটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, যেটা মাংস বানিয়ে রেখেছিলাম সেটা আমি দেখাইনি, ভুলে গেছি দেখাতে। সব সময় সব কিছু তো খেয়াল থাকে না তাড়াহুড়োর মাধ্যমে। তো যখন বাড়িতে কেউ মানে রিশতেদার আছে তখন তো তাড়াহুড়ো করতেই হয়, তাই নয়? আর এই দেখুন বন্ধুরা, ওরা বলেছিল যে সকালবেলার দিকে আসবে, ওরা আসতে পারেনি একটা কারণে। তো ওরা বিকালবেলা টাইমে এসেছিলো, ওদের দিকে চা দিয়েছিলাম প্রথমে, ওরা চা খাচ্ছিল। তারপরে বললাম তোমরা কি এখন ডিনার করবে? বললো হ্যাঁ আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাব। তো বাচ্চাগুলো কিছুতেই যেতে চাইছিল না, ওরা বলছে না আমরা 9টার সময় যাব, এখন যাব না। ঠিক আছে, তাই আচ্ছা ঠিক আছে যেতে হবে না, তো ততক্ষণ নাস্তাটা করে না, ওরা নাস্তা করতে বসেছে আর কি। তো তারপর দেখুন ওর দিকে বলি আয় চলে আয় তোদের খাবার দিয়ে দিই। তো ওরা 3 জনে মিলে খেতে বসে গেছে। আমার মেয়ে স্কুল থেকে আসার পরে টিউশন করে এসেছে সন্ধ্যে 6:30টার সময়। তো আসতে আমি বলি তার খেয়ে নে আগে, খেয়ে নিয়ে তারপর চান করবি। ও বললো হ্যাঁ আমি আগে খেয়ে নিই, আমার ভীষণ খিদে পেয়েছে। তো বলতে আমি ওদের 3 জনকে একসাথে দিয়ে দিয়েছি খাবার জন্য। তো বন্ধুরা এটা তার পরের দিনের দুপুরবেলা আমি আর দেবাঞ্জনার বাবা খেতে বসেছি। এই দেখুন ওর বাবাকে দিয়েছি, অনেক কিছুই বানানো ছিল, মাংসর তরকারিও ছিল, আর আমাদের হচ্ছে মালায়ালামের ডাল, আর হচ্ছে কি যে একটা টক দইয়ের তরকারি, মাছের ঝাল, পাঁপড় ভাজা, একটা উচ্ছে ভাজি, এইসব করেছিলাম। আর মাংসর তরকারি ছিল তাও দিয়েছিলাম। দেবাঞ্জনার বাবা বলছে যে তাহলে কি আজকে আমার জন্মদিন না কি গো? আবার আমি বলছি হ্যাঁ হতেই পারে তোমার জন্মদিন, কেন হবে না। তো আপনারা দেখুন ওর বাবা সবাইকে দেখাচ্ছে যে দেখো কি কি বানিয়েছে দেখাচ্ছে। তো ওর বাবাকে দেখানোর পরে আমি আর ওর বাবা দুজনে মিলে খেতে বসে গেছিলাম। এই দেখুন বন্ধুরা ওর বাবাকে বললাম একটা ফটো তুলবো, তুমি সোজা হয়ে বসো। তো বলতে ওর বাবা সোজা হয়ে বসেছিল, একটা ফটো নিয়ে নিয়েছি। আর তারপরে দেখাচ্ছি দেখুন এই যে কি বানিয়েছি, উচ্ছে ভাজি, ভেন্ডি ভাজি, মাছ ভাজি, পাঁপড় ভাজি, মালায়ালাম পদ্ধতিতে ডাল, আর একটা টক দইয়ের রেসিপি। খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়, শরীরের পক্ষেও খুব ভালো। ওটা ভাত দিয়েও খাওয়া যায়, একটু টক টক লাগে। আবার যদি মানে শুধু খাওয়া যায়, যেমন শরবত খায় লোকে, ওরকম টাইপের খেলেও ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি ওটা বানিয়ে রেখেছি। আর দেখুন আমি কি দেখাচ্ছি আপনাদেরকে, যে পরের দিন আর কি ওরা রিশতেদাররা চলে যাবার পরের দিনে দুপুরবেলা কি বানিয়েছিলাম। এই দেখুন মাছ ভাজা করেছিলাম মশলা দিয়ে খুব সুন্দর করে, এটা নারকেল তেল দিয়ে ভাজা কিন্তু, আর সব রকমের মশলা দিয়েছি, এতে ভালো করে মাখিয়ে ভেজেছিলাম। আর এই দেখুন আমার মেয়ের জন্য অল্প করে সকালবেলা রাইস বানিয়ে দিয়েছিলাম, মাংস তরকারি ছিল বলে। ও বললো মা রাইস নিয়ে যাবো, মাংস তরকারি আছে আর টক দই, এই যে। তো ও মাংস তরকারি আর ওই রাইস দিয়ে নিয়ে চলে গেছে। আর আমাদের দুপুরবেলার জন্য এগুলো বানিয়েছিলাম, উচ্ছে ভাজি, ভেন্ডি ভাজি, এইগুলো বানিয়েছিলাম। তো সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন মালায়ালাম পদ্ধতিতে এই ডালটা কিন্তু খুব ভালো টেস্ট হয়, দারুণ টেস্ট, মানে না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্ট হয়। তো আমি ডালের রেসিপিটা একদিন ভাবছি বানিয়ে আপনাদেরকে দেখাবো, দেখালে যদি আপনারা ওইভাবে করে মানে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর এই দেখুন ভাত করেছি। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন আমি কিছুটা মাংসের তরকারি রেখে দিয়েছিলাম, এই কাপড়টাকে ভিজিয়ে ওর ওপরে চাপা দিয়ে রেখেছিলাম, চুবড়ির ওপরে একটা চুবড়ি চাপা দিয়েছিলাম, তার মধ্যে আমি কাপড়টা ভিজে চাপা দিয়েছিলাম যাতে করে তরকারিটা খারাপ না হয়, কারণ আমার তো ফ্রিজ নেই, যার জন্য তরকারিটা খারাপ না হয় সেই জন্য এই ব্যবস্থাটা করেছিলাম। তো সত্যিকারের কথা বলতে কি খুব ভালো ছিল, তরকারিটা খারাপই হয়নি। তো ভাবছি দুর্গাপুজোর সময়ের দিকে আর যদি একটা ফ্রিজ কেনার সুযোগ আসে তাহলে একটা কেনার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো ওর বাবাকে খেতে দিয়েছি, ওর বাবা খাচ্ছে, ওর বাবাকে বলছে মাংস তরকারি আছে একটু তোমাকে দিই, বললো আচ্ছা ঠিক আছে অল্প করে দাও তাহলে। তো ওর বাবাকে প্রথমে 1 পিস দিয়েছিলাম, তারপরে ফের ভাবলাম যে না এতটা আমি খেতে পারবো না, তো ওর বাবাকে 2 পিস দিই। ওর বাবা বলছে আমাকে আর দিও না, এটুকুই আমার জন্য যথেষ্ট। ওর বাবা বলছে আর আমার লাগবে না, বাদ বাকিটা তুমি খাবে। তো সেই জন্য ভাবলাম ওটা তো রাখলে খারাপ হয়ে যাবে, তো আমাকে খেয়ে নিতে হবে। তো ওর বাবার খাওয়ার সাথে সাথে তারপর আমি কি করলাম, আমিও ভাত নিয়ে বসে গেলাম খেতে। ওর বাবা আমি একসাথে দুজনে মিলে ভাত খেলাম। তো খাওয়ার পরে তারপর দুজনে মিলে খানিকক্ষণ গল্প করলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাচ্ছি।